ও তো নিজে বলছে। আর ও যদি সত্যিই কোনো কাজ না করতে চায়, আপনারা তো আর জোর করে ওকে দিয়ে কাজটা করাতে পারবেন না। দিদি ভাই, আমাকে জোর করে কেউ কোনো কাজ করাতে পারবে না। আর তখন আমি কাজটা করেছিলাম কারণ একজন বয়স্ক ভদ্রলোক আমাকে অনুরোধ করেছিলেন, আর আমারও একটা তাগিদ ছিল তাই। কিন্তু উনি যেভাবে কথাগুলো বলছেন, আমাকে জোর দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না। স্যার, আমার মনে হয় ইমোশনালি সাইন করতে গিয়ে উনি কন্ট্রাক্টের ক্লজগুলো ইগনোর করে গেছেন। যাই হোক, আপনি একবার দেখে নিন। দেখুন, এখন এভাবে উনি আমাদের না করতে পারেন না। নিকুচি করেছে কন্ট্রাক্টের। অনেকক্ষণ থেকে আপনার ভ্যানতারা শুনছি। কি ভেবেছেন কি? আমারই বাড়িতে বসে আমারই বাড়ির বউকে আপনি থ্রেট দেবেন? হ্যাঁ, দাঁড়াও। উনি কি মনে করছেন এইসব কাগজপত্র দেখে আমরা ভয় পেয়ে যাব? তারপর আপনি যা বলবেন সেগুলো মেনে নিয়ে করবো? হ্যাঁ, ভদ্রভাবে ব্যবহার করছি বলে কি মাথায় উঠতে চাইছেন নাকি? আমার মটকা যদি একবার গরম হয়ে যায় না, নিন এগুলো গিলুন, গিলে ফুটুন। ওদিকে কি দেখছো? হ্যাঁ, ওদিকে কি দেখছেন? বাড়ির বউয়ের দিকে তাকালে না মেরে করে। আরে তুমি মাথা গরম করছো কেন? শুধু শুধু এখন অনেক গিলেছেন, চলুন ফুটুন 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 ফুটুন। শোনো, ব্যাপারটা আপনি ভালো করলেন। কথা বলতে বারণ করেছিল, কথা বলতে বারণ করেছিল। তুমি ছাড়ো না, ফুটুন। তুমি ছাড়ো তো ওনাকে। কেন তুমি শুধু শুধু এখানে বিরক্ত লাগে আমার একদম। ও দিদি ভাই, দিদি ভাই, দেবী, আমি না যে করে এই কাজটা কাজটা করো, তাই তো? কথাটা সেটা নয় আলো। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে তুমি কোনো কিছু না ভেবে, কোনো কিছু না দেখে একটা কন্ট্রাক্ট পেপারে সই করে ফেললে তুমি। তোমার মনে হলো না কি আছে কি নেই একবার দেখে নি? তুমি সই করে ফেললে। তোমার এত বুদ্ধি, সবকিছু তুমি এত ভালো বোঝো, আর এই সময় তোমার বুদ্ধিটা কাজ করলো না। ভগবান জানি আর কত কি আছে ওই কন্ট্রাক্টের, কত বিপদ রয়েছে আমাদের। ওই উজ্জয়িনী চেনা জানা ছিল, ও আমাকে সই করতে বলুন। বাহ, আর তুমি সইটা করে দিলে, তাই তো? যাও এক্ষুনি ওকে ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি দেখতে চাই ও কি করে উদ্ধার করে আমাদের, আর তোমাকে কি করে বাঁচায়। তুমি তো সই করে ফেলেছো কন্ট্রাক্টে। প্রথমত তুমি একটা অচেনা অজানা জায়গায় গিয়ে মডেলিং করে এসেছো, তার উপরে তুমি কন্ট্রাক্ট সই করে ফেলেছো। তুমি বুঝতে পারছো আজকে যদি ওরা এই কন্ট্রাক্ট পেপারগুলো নিয়ে কোর্টে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে, তোমার কি অবস্থা হবে, তুমি ভেবে দেখেছো? দেবী, মনে হচ্ছে কিছু পুড়ছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তুমি কি রান্নাঘরে কিছু বসে এসছো? গিয়ে দেখো। বাহ, খুব ভালো। কেউ অন্যায় করবে আমি তাকে বকতেও পারবো না, কিছু বলতে পারবো না। এই ভুল প্রশ্রয়গুলো দেওয়া তুমি বন্ধ করো এক্ষুনি। আমি যদি থাকতাম তাহলে এত কিছু হতো না, এত কিছু বিপদের সম্মুখীন আমাদের হতে হতো না, সেটা আমি জানি। সেই তো। আর ওই উজ্জয়িনী সেনের সঙ্গে তোমার এত কিসের মেলামেশা, কিসের প্রয়োজনের সঙ্গে এত বন্ধুত্ব করো তোমার? বলছি দেবী, বাবার কিন্তু দেরি হয়ে যাবে খেতে। তুমি গিয়ে খাওয়াটা রেডি করো, আমি আলোকে বকে দেবো। আমি তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি চেঁচামেচি করবে আর সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। আইনকে অত সহজে ধামাচাপা দেওয়া যায় না, বুঝতে পেরেছো? তোমরা কেউ ভাবছো না, কেউ বুঝতেও পারছো না আমাদের সামনে কি রয়েছে, কি আসছে, আমরা কেউ জানিও না। আলো নিজেই সারাক্ষণ বলছিল বিপদ আসছে বিপদ আসছে, আর নিজে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসে রইলো। তুমি খুব বড় বোকামো করেছো, তুমি খুব। এই শোনো দেবী, দেবী, আরে ও পড়ে, আরে ও কি, আচ্ছা না, এই দেখো, কাঁদিস না। দিদিভাইয়ের কথা কেউ কান্নাকাটি করে নাকি? তো এরকম বলেই থাকে। আমি তোকে বলছি কোনো বিপদ আসবে না, আর কোনো বিপদ আসলে আমি দেখে নেবো। আমি তোকে কথা দিচ্ছি, তুই এসব নিয়ে চিন্তা কিচ্ছু হবে না, কিচ্ছু। হ্যালো, শোন না। মিস্টার ভাদুরী, আমি এই ধরনের অজুহাত শুনতে একেবারে পছন্দ করি না।
একবার যখন বলে দিয়েছি এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলো হবে, তখন সেটাই হবে। এই উপায়ে কাজ না দিলে আপনি অন্য যে কোনো উপায়ের ব্যবস্থা নিতে পারেন। প্লিজ স্যার, আমাদের অবস্থাটা একটু বুঝুন। ব্যাপারটা একেবারে অসম্ভবের পর্যায়ে চলে গেছে। না হলে এ সময় আপনাকে ফোন করে বিরক্ত করতাম না। ইনকমপ্লিট কাজের কথা শুনলে আমি এমনিতেই বিরক্ত হয়ে যাই মিস্টার ভাদুরী। আপনি যদি নিজে কিছু না করে উঠতে পারেন তাহলে এসে সারেন্ডার করুন, আমি দেখে নিচ্ছি কি করা যায়। কি করা যায় বলতো? আমি তুই নিজেকে একবার কথা বল না আলোর সাথে, ও তো তোর কথা শুনে। আরে আমি কি বল? আর একবার বলে তো দেখ, তুই তো সবকিছুর আগে বা আমি কি বলবো সব গা ছেড়ে দেবা আগে কি হয়েছে? সব গম্ভীর? না রে, আসলে বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। ছোট বৌদি ঘরের মধ্যে কান্নাকাটি করছে। মানে হচ্ছে যে তোর কি বলে বল না, অ্যাড এজেন্সিতে একটা লোক এসেছিল, এসে আলোকে প্রায় ধমকে বলেছে ওকে ওই আবার ওই গোয়ানের অ্যাড ফ্যাড করতে হবে, ওনে কি সব কন্ট্রাক্ট সাইন ফাইন করে দিয়েছে। তো সেটা শুনে তো তোর বড় বৌদি খোঁজে গেল, আর খোঁজে গিয়ে আলোর উপর একবার ফেটে বললো। না, বড় বৌদি যেটা বলেছে সেটাও লজিক্যাল। দেখ, পেপারস পত্র ভালো করে না পড়ে তো সই করা উচিত না কন্ট্রাক্টে। এখন আলো কাজ করতে না চাইলে ওরা জোর করছে। মিন্সটা করবো, প্রথমবারও আলোকে জোর করেই কাজটা করানো হয়েছিল। আর কে করিয়েছিল? উজ্জয়িনী সেন। কিছু মনে করো না তুমি, কিন্তু উজ্জয়িনী সেনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকেই কিন্তু অনেক রকম ঘটনা ঘটে চলেছে, আমি দেখতে পাচ্ছি। তুমি একটা কথা বলো আমায়, আলো তো এত সব কিছু বোঝে না। উজ্জয়িনী তো ওর সঙ্গেই গিয়েছিল, তাহলে কন্ট্রাক্টে সই করার আগে ও কেন পড়ে দেখে নিল না? ও তো উকিল, আলো কি এত সমস্ত জটিল কিছু বুঝবে? আমার যা বলার আমি বলে দিয়েছি, এরপরে যদি তোমরা মনে করো। আরে ওই তো ছোট বৌদি এসে গেছে। চলো খেয়ে নেবে, চলো। না, আমার খিদে নেই। আরে তুমি তো কিছুই খাওনি, চলো না খেয়ে নেবে। কি হয়েছে আলু? তুমি এই শরীরেও কেন খাওনি? কি এমন হয়েছে যে তুমি খাচ্ছ না? ভুল করলে একটু আধটু বকা সকলকেই খেতে হয়। দেখো আলো, আমি জানি যে তুমি ইচ্ছে করে এটা করনি, হয়তো জোর করেই তোমাকে কাজটা করানো হয়েছিল, কিন্তু একটা কথা তোমাকে বলতেই হবে। আমার মনে হয় উজ্জয়িনী সেনের সঙ্গে তোমার বন্ধুত্বটা এবার একটু কমানো দরকার। তুমি যেরকম ও সেরকম নয়, ওর চিন্তাধারা একেবারে অন্য রকমের। দিদি ভাই, উজ্জয়িনীর কোনো দোষ নেই। আমি যেচে ওর কাছে গেছিলাম, একটা রোজগারের জন্য গেছিলাম ওর কাছে যেচে। আমি ওই পরিচালক ভদ্রলোককে, যিনি ওই কাগজে আমাকে সই করিয়েছিলেন, আমি বলেছি উজ্জয়িনী ওর সঙ্গে কথা বলে নেবেন। দেখো দিদিভাই, আমি না চাইলে এই কাজটা আমাকে দিয়ে কেউ করাতে পারতো না, আর ভবিষ্যতে কেউ করাতেও পারবে না। না না, উজ্জয়িনী তোকে কখন জানাবে? নাহলে আমায় বল, আমি ফোন করছি, আমি ওকে ঝাড়ছি। কেন ও তোকে ফাঁসিয়েছে? আমি তো বলছি মেজদা, ও কিচ্ছু করেনি, ওর কোনো দোষ নেই। লাগলো চোখে